খালেদা জিয়ার মৃত্যুতে একটি যুগের অবসান হয়েছে। শুরু হয়েছে নতুন আরেকটি ইতিহাসের। তার বিদায়ের অশ্রুভেজা স্মৃতি আর 12 ফেব্রুয়ারির নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়েছে। সে প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, উত্তরাধিকারের পরিচয় হাতে তারেক রহমান কি পারবেন মা বাবার সেই জনপ্রিয়তাকে ভোটের ময়দানে বিজয়ে রূপান্তর করতে, নাকি নতুন রাজনৈতিক মেরুকরণ বদলে দেবে সব সমীকরণ? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে এই বিদায় কি কেবল একটি যুগের অবসান, নাকি তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন কোনো ভোরের ইঙ্গিত? সেই প্রশ্ন এখন তুঙ্গে। গত মঙ্গলবার ঢাকার এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ যখন নেত্রীর মৃত্যু সংবাদ আসে, তখন পুরো এলাকা এক শোকাতুর জনপদে পরিণত হয়। 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ে মানিক মিয়া এভিনিউতে বুধবার লাখো মানুষের জানাজা এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আন্তর্জাতিক কূটনীতিকদের উপস্থিতি প্রমাণ করেছে খালেদা জিয়ার প্রভাব ছিল সর্বজনীন ও সীমানাহীন। খালেদা জিয়া ছিলেন বিএনপির মূল ভিত্তি ও নৈতিক অভিভাবক। রাজনীতিতে সক্রিয় না থাকলেও তিনিই ছিলেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের আধার। তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের মতে, বাংলাদেশ একজন সত্যিকারের অভিভাবককে হারালো। তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, খালেদা জিয়ার ব্যক্তিগত ক্যারিশমা দলটিকে যেভাবে এক সূত্রে গেঁথে রাখত, তার অনুপস্থিতিতে সেই সংহতি রক্ষা করা তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খালেদা জিয়াও এক সময় রাজনীতিতে আনকোড়া ছিলেন, কিন্তু 80-র দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি জাতীয় নেতায় পরিণত হন। তারেক রহমানকেও এখন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হওয়ায় চিরচেনা দৃশ্যপট আমূল বদলে গেছে। গত 3 দশকের বিএনপি আওয়ামী লীগ দ্বিমেরু রাজনীতির বদলে এখন জামায়াত ইসলামী এবং জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের গড়া জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ে এক শক্তিশালী জোট তৈরি হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী মনে করেন, 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফিরে আসা দলের ভেতরে কোন দল কমিয়ে তাকে একক নেতৃত্বে প্রতিষ্ঠিত করেছে। তবে প্রবীণ নেতাদের সাথে সমন্বয় এবং তৃণমূলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সামলানো হবে তার নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারেক রহমানের দক্ষতার উপর আস্থা রাখলেও সাধারণ সমর্থকদের চাওয়া আরও গভীর। দলটির সমর্থকরা মনে করেন, বিএনপির রাজনীতি হলো জনগণের রাজনীতি। তারেক রহমানকে তার বাবা মায়ের ঐতিহ্য বহন করতে হবে। তিনি যদি তা ধরে রাখতে না পারেন, তবে জনগণই তাকে প্রত্যাখ্যান করবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।